মুসলমান দরদি গো, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানের কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আমাদের পাশে থাকে, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, ও মুসলমান দরদি যদি চেষ্টা করো, আল্লাহ যদি একবার আমাদের ওপর রাজি হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমান আমাদের কিছু করতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এই ভারতবর্ষের মাটিতে রে বাবা, আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আজকে ইসলাম মুক্ত ভারত চাই, আজকে কোরআন মুক্ত ভারত চাই, আজকে মসজিদ মাদ্রাসা মারকাত খানকা মুক্ত ভারত চাই। কিন্তু আমি বলবো ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, আগেও ছিল এখনো আছে, আগামীতেও থাকবে। কোরআন ছিল এখনো আছে, আগামীতেও কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান দরদি, পৃথিবীর জমিনে বড় বড় বিলিয়ান ছিল, বড় বড় আপনার কি ছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, মুসলমান বিরোধী ছিল বাবা। যারা দুনিয়ার সুপার পাওয়ার, যারা ফুল অব দা পাওয়ার, যারা দুনিয়ার জমিনে নিজেকে খোদাই দাবি করেছিল, তারা মনে করেছিল আমরা মরবো না, কিন্তু আল্লাহ তাকে এমন জায়গাতে ডুবিয়ে মেরে দিল। আল্লাহ বলো তুই ইসলামকে ডুবাবি, কোরআনকে ডুবাবি, আল্লাহ তাদেরকে এমন জায়গাতে ডুবিয়ে দিয়েছে বাবা। ও মুসলমান, তাদের কোনো অস্তিত্ব নাই রে বাপ। কিন্তু কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, মাদ্রাসা মসজিদ ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। সেই মাদ্রাসা মসজিদ কোরআন এখনো পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আজকে বলবো বাপ, আমি আপনাদেরকে বলে যাই, ওগো আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কোরআনওয়ালা, ওগো মুসলমান, চলো আল্লাহকে চিনে নি, আল্লাহর দিনকে জীবনে ফিট করে নি। আমার আল্লাহ তিনি নিজেই ওয়াদা করেছে, আমার বান্দারা যদি মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, আমি আমার বান্দাকে চতুর্দিক থেকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর উপরে অনিবার্য হয়ে যায়। এ বাপ, আল্লাহর কোরআন কি বলেছে? যারা মুমিন হয়ে যাবে তাদের দায়িত্ব জান মাল ইজ্জত সমস্ত জিনিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে বাবা। আর আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নাই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই মুসলমানকে শেষ করতে পারবে? জোরে বল, পারবে? বদরের প্রান্তে এক নয় বাবা, মাত্র মুসলমানদের অস্ত্র শস্ত্র নিয়ে 3000। কত মুসলমান? 1000 মুসলমান, 1300 মুসলমান, অস্ত্র শস্ত্র হাতে খুব কম, কিন্তু ইমান মজবুত। লক্ষ লক্ষ কাফের বেঈমান বদরের প্রান্তে বাবা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, নবীকে মিটিয়ে দেওয়ার জন্য বাবা তারা বলেছিল আজকে ইসলামকে চিরতরে মুছে দেব, চিরতরে মিটিয়ে দেব, ইসলাম থব না, নবী থব না, কোরআন থব না। ও মুসলমান, আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলেছিল মাবুদ গো, পরওয়ার দেখা, তুমি যদি চাও ইসলাম থাকবে, পৃথিবীর কারো ক্ষমতা নেই ইসলাম মিটিয়ে দেবে। তুমি যদি চাও কোরআন থাকবে, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নেই কোরআন মিটিয়ে দেবে। তুমি যদি বলো নবী থাকবে, পৃথিবীর কারো ক্ষমতা নেই নবীকে মিটিয়ে দেবে। ও আল্লাহ, তুমি যদি চাও ইসলাম থাকবে, কেউ মিটিয়ে দিতে পারবে না। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে দিয়ে বললেন, জিবরাইল রে, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো
নবী গো আপনি কোনো রকমের কোনো চিন্তা করবেন না, আপনি মাথাটা একটু উঠান গো নবী, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলেন নবী আপনি আপনার চোখের পানিটুকু মুছান, আপনি কি চান? আল্লাহ নবী বললেন ইয়া আল্লাহ আজকে তুমি যদি তোমার দিনকে তুমি চাও তুমি বাঁচিয়ে রাখবে, আর যদি তুমি চাও মিটিয়ে দেবে তুমি মিটিয়ে দেবে। আল্লাহ তোমার কাছে হাত দোকান তুলেছি। আল্লাহ বলেন আমার রাসূল আপনি কোন রকমের চিন্তা ধারা করবেন না, আজকে বদরের প্রান্তে এক নয় দুই নয় 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে ইসলামের দামামা বাজিয়ে দেব, কলেমার দামামা বাজিয়ে দেব। আজকে কাফের বেঈমান মুশরিক ইহুদির দলে না, আজকে তাদেরকে নাস্তে নাবুদ করে দেব, আজকে তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। আল্লাহর নবী সিজদা থেকে মাথা যখন তুলে ফেললেন বাবা, ফেরেশতা বলে দিয়ে গেলেন জিবরিল আলাইহিস সালাম এসে বলেন আসসালামু আলাইকা ইয়া আখি। আল্লাহ নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। ভাই জিবরাইল বলো তুমি কি খবর তুমি আজকে এনেছো বলো। বলে রাসূল টেনশন নাই। কেন কিসে গো? বলে আজকে 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা লাগলেও আজকে ইসলামের দামামা বেজে যাবে, আজকে কলেমার দামামা বেজে যাবে। ওগো নবী আপনি মাথাটা একটু উঠিয়ে নিন গো রাসূল। আল্লাহ নবী মাথাটা উঠিয়ে নিয়ে জাহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন রে বাবা। বিশ্ব নবী জাহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে যাওয়া, কাফের বেঈমানরা লক্ষ লক্ষ কাফের বেঈমান, তাদের হাতে অস্ত্র শস্ত্র লাঠি ছুটা বিভিন্ন রকমের আছে বাবা, কিন্তু মুসলমানদের হাতে কিছুই নাই। কিন্তু যাদের ময়দানে গিয়ে ও মুসলমান দরুদি শুনলেন, ও আল্লাহওয়ালা মুসলমান শুনলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা যেই দিকে তাকাই সেদিকেই দেখে সাদা দাড়ি সাদা টুপি সাদা পাঞ্জাবি। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। আল্লাহর নবী ইসলামের দামামা বেজে দেখে বলল মুসলমানেরা ও আমার সাহাবাবিন না শোনো, আল্লাহ আজ আমাদের ইসলামকে জয় করে দিয়েছে, কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। ও মুসলমান তারা আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। আজ আমাদেরকে আল্লাহ যদি ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারে, আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবে। সে আল্লাহ আছে না নাই জোরে বলো। কি গো সে আল্লাহ আছে না নাই? না আল্লাহ মরে গেছে? আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি? হ্যাঁ চোখে নরম হয়ে গেছে। এ বাবা আল্লাহ 24 ঘন্টা তিনি বিদ্যমান। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি ঘুমাও না? মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে আমি একবার যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তোলপাড় হয়ে যাবে, গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মুসা। চাঁদের সঙ্গে আপনার নক্ষত্র টক্কর লেগে যাবে, সূর্যের সঙ্গে আপনার চাঁদের টক্কর লেগে যাবে। আর যখন টক্কর লেগে যাবে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বলে মুসা আমি যদি 1 মিনিটের জন্য সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে রে মুসা। আল্লাহকে আবার বলছে আল্লাহ তোমার এক চিনো ঘুম আসে না? আল্লাহ বলছে তাহলে আমি কেন ঘুমাইনি তুই দেখবি তো। বলে চলে আয়। কোথায়? তুর পাহাড়ে। চলে আয়। তুর পাহাড়ে চলে এলো। মুসা আলাইহিস সালামের হাতে 2টো কাচের গিলাস দেওয়া হলো বাবা, আর এই কাচের গিলাসে পানিকে ভর্তি করে দেওয়া হলো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে, গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে, আর ঘুমকে বলা হলো ঘুম রে যত ঘুম আছে মুসাকে ধর, যত ঘুম আছে মুসাকে ধর। ধর যখন বলা
মুসা আলাইহিস সালামের ঘুম চলে এলো বাপ। ঘুমের চোটরে ঘুমের থাকতে না পেরে আপনি ঘুমের কারণে উল্টে পড়ে যায়, হাতের গ্লাস গেলা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে, মুসা রে তোর হাতের গ্লাস কই? বলে আল্লাহ ভেঙে গেছে। কি করে ভাঙলো? বলে ঘুমিয়ে গেছি। বলে মুসা এই সামান্য ঘুমের কারণে যদি তুই কাছের গ্লাসটা সুরক্ষিত তোর কাছে না হয়, আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক, আমি রাত্রির দিনের মালিক, গোটা পৃথিবীর মালিক আমি। ও মুসা বল, আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই, বল গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে কি যাবে না? মুসা নবী বলে, আল্লাহ আমি বুঝতে পেরেছি, আর আমাকে বোঝাতে হবে না। আমি তাই আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম, সে আল্লাহ আছে না? আর একবার চিনিয়ে বলো, আছে না? না, সে আল্লাহ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আগামীতেও তিনি থাকবেন। কিন্তু সে আল্লাহ যদি তাদেরকে হেফাজত করতে পারে, সে মুসলমান ইসলাম কোরআনকে যদি জিন্দা রাখতে পারে, ও মুসলমান, সে আল্লাহ কি আমাদেরকে শুনবে না? সে আল্লাহ কি আমাদের কথাকে মানবে না? কিন্তু একটাবার আল্লাহর কাছে এরকম করে হাত তোলারও প্রয়োজন নয়, একবার তওবা করে ফেলো। বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করে ফেলেছি, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। মাবুদ গো, আমি তোমার কাছে তওবা করছি, আজ থেকে কোরআন পড়বো, নামাজ পড়বো, কোরআনের খিদমত করব, দ্বীনের খিদমত করব। আল্লাহর কাছে হাতটা তোলারও প্রয়োজন হবে না, একবার মুখে বলে দিয়ে চোখের পানিকে ফেলে দেব, আমার আল্লাহ আমাদেরকে হেফাজত দুনিয়াতেও করবে, পরকালেও করবে, এবং কবরে তো করবে। বা কিন্তু আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন চিনে না। আমাদের দেশে এমন মুসলমানের ছেলে আছে বাবা, সব বুঝে, সব জানে, কিন্তু নবীকে বলো জানে না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ বাবা, আছে না নাই? জোরে বলুন। অনেক মুসলমান আছে আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না। আবার অনেক মুসলমান আছে বা পৃথিবীর সব বুঝেও কিন্তু কোরআন পড়া জানে না। আজকে আমাদের দেশের অনেক শিক্ষিত যুবকরা তালিবে ইলমদেরকে দেখলে একে গো, আজকে অনেক আমাদের দেশের শিক্ষিত যুবক আছে, তালিবে ইলম মৌলবীদেরকে দেখলে একটু হিয়ানত হিয়ানত ভাবাবা। কি আছে না? আছে না? নিয়ে না, কি জানে রে, আদাই করে খাওয়া ছাড়া, হ্যাঁ, আর কি জানে এরা? এ বাবা, সেদিন আমি একজনকে, আমি যাচ্ছি এক জায়গাতে, তো দুটো তালিবে ইলম বাবা এতটুকুন টুকু, তো একজন স্যুট প্যান্ট কোট পরনেওয়ালা, তো বুঝে ছেলে, শোনো, তোমাদের মাদ্রাসায় কি পড়া হয়? বলে সব পড়া হয়। সব কি বলো আমাকে? ইংরেজি পড়ানো হয়? বলে হ্যাঁ। হিন্দি? হ্যাঁ। উর্দু? হ্যাঁ, সব হয়। অঙ্ক? বলে। তো তালিবে ইলম দুটিকে বলছে ইংলিশ জানো, ইংলিশে কথা বলতে পারবা? আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাতে শুনছি, কিন্তু বলছি না। দেখি কি করে, আমি চা খাতে দিকে কান কিন্তু দিকে আমার, ও যা বলছে আমি কান পাতে শুনছি। অনেক রকমের প্রশ্ন টশ্ন করে তালিবে ইলমদেরকে, খামা খাই কাজ নাই, বাপ মার কাজ নাই, ছেলে বিলেকে ভিখারি লাইনে পাঠিয়ে দিয়েছে, এটা ইংলিশে কথা বলতে পারে না। আমি দৌড়তে দৌড়তে এসে বলছি, এই ছেলে, এই শোন, কোথায় পড়িস? কোথায় বাড়ি? এখানে কি করছিলে? বলে হুজুর এসেছি। কি ব্যাপার? বলে এই ব্যাপার। ঠিক আছে, কি হয়েছে? বলে হুজুর দেখেনি এই এই এই, তাই নাকি? আমার এই ছেলে, এই শোনো,
কে তুমি, তোমার নাম কে? বলে আমুক। তুমি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তো তোমার গিটের নিচে কাপড় কেন? ও নামিয়ে গেছে না, না তুমি ইচ্ছে করে পড়েছ? ঠিক করে বলো। আর তালেব ইলমদের কি কি জিজ্ঞাসা করছিলে? ইংলিশ। তুমি যে মুসলমানের ঘরের ছেলে, তুমি বাংলা কতটা শিখেছ? বলে আমি MA, ডবল MA। তাই নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আরো বড় করুক। কিন্তু বাবু, তুমি যে মুসলমানের ছেলে, তুমি ডবল MA করেছ, তো একটু তুমি কোরআন শরীফ থেকে একটা সূরা শোনাও তো আমাকে দেখে। হুজুর হতে পারবো না, ও জীবনও কোরআন আমি খুলিয়ে দেখেনি। হ্যাঁ গো, তুমি এখানে বললে ডবল MA করেছি আমি, আর তুমি এক জিজ্ঞাসা করলে একটা সূরা বলতে, আর তুমি পারবা না? তুমি না, ক্ষমতা নাই। বলছে না। তাহলে তুমি তালেব ইলমদেরকে বললে কেন ইংলিশ জানো, ইংলিশ পড়ো? আমি তোমাকে ইংলিশ শিখতে মানা করিনি, তুমি শিখো, অবশ্যই শিখবা। কিন্তু তুমি আরেকজনকে ইহানত করছো। তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমার ইংলিশটা শেখা আগে জরুরি ছিল না কোরআন না শেখা জরুরি ছিল? কোনটা বলো? কোরআন। তাহলে তুমি ইংলিশে অনার্গল কথা বলতে পারো, আর তুমি কোরআন পড়তে পারো না? এ বাবা, আজকে আমি একটা কথা বলবো। আজকে যে ছেলেরা হাফেজ কোরআন হয়ে গেল, 30 পারা গট 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 করে যদি পড়তে বলা হয়, এত বড় একটা মোটা কিতাবে কোরআনকে যদি তার সামনে রাখা হয়, অন্ধর মতন পড়বে বাবা। এক থেকে নিয়ে লাস্ট পর্যন্ত একবারে গোটা কোরআন শুনিয়ে দেবে। আচ্ছা বলুন, যে ছেলেটা এত বড় একটা কিতাব, 114টি সূরা, যার ভিতরে 6466টা আয়াত, ও মুসলমান কত গলা পৃষ্ঠা আছে? এই পৃষ্ঠা সমস্ত যখন মুখস্থ যে করতে পারবে, বলুন তো সে ইংরেজি মুখস্থ করতে পারবে না? সে ইংলিশে কি কথা বলতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আমি বলবো উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা, ওগো শিক্ষিত মানুষেরা, ওগো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তিরা, MA BA BEd কারণেওয়ালারা, আর তোমাদেরকে যদি বলি একটা, তোমরা 2 টাকা দামের একটা ধারাপাত, কি বই গো? এই যে ছোট বই গেলা আগে আমরা পড়তাম স্কুলে, ওগুলাকে কি বই বলে? না না, ও আ ক খা লেখা থাকে না, বর্ণ পরিচয়। 13 পৃষ্ঠারে বাবা একটা বই। কোন MBBS কে যদি বলা হয়, কোন MA BA BEd ওয়ালাকে যদি বলা হয়, একবার তুমি গোটা মুখস্থ শোনাও, এই 13 পৃষ্ঠার বইটা তুমি মুখস্থ শোনাও। আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, বাপের ক্ষমতা না, MBBS BS হোক না কেন, MA DEd হোক না কেন, তার ক্ষমতা নাই মুখস্থ শুনিয়ে দিতে পারবে। কিন্তু একটা তালবে ইলমকে যদি বলা হয়, গোটা কোরআনটাকে তুমি মুখস্থ শুনিয়ে দাও রে বান্দা, এক জায়গাতে বসে, এক বইটুকে বসে, সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআনকে একবার শুনিয়ে দেবে। জোরে বলুন ঠিক কি না? আজ আমি আপনাদেরকে বলবো বাপ, তাই জন্য তো বেঈমানকে চমকে উঠে বলে, কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে? এ কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে? খামাখাই আমাদের পয়সা গলা নষ্ট হবে, আমাদের সময় গেলা নষ্ট হবে। কিন্তু মুসলমানদের কাগজের কোরআনকে যদি পুড়িয়ে শেষ করে দিই, কোনো যায় আসে না। কিন্তু মুসলমানদের আজকে কোরআনকে পুড়িয়ে দেব, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কোরআন তারা তৈরি করে ফেলবে। বলে কি করে ফেলবে? আজকে মুসলমানদের কাছে কোরআনের মেশিন আছে। বলে কোরআনের আবার মেশিন কি? বলে একবার দেখবি চল ওই ফাতা জানিয়ে মাদ্রাসায় চলে আয়, একবার দেখবি কোরআনের মেশিন কাকে বলে। ইংরেজ বেঈমান যখন দেখলো বাবা, তালবে ইলমের একবারে চোখ বুজে অঝর ডয়ে কোরআন পড়ে চলে যায়। ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না। আজকে আমি বলি বাপ, গোটা পৃথিবী চাইছে কোরআন ছুবে না। আর আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ।
এ কোরআনের হেফাজতের দায়িত্ব দিয়েছি, আমি কিভাবে কোন দিক দিয়ে দায়িত্ব নেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আপনাদেরকে বলি, ওগো পতজনী এলাকার মুসলমানেরা, ও ধনিরামপুরের মুসলমানেরা, ও দরদি গো, আজকে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন। ও মুসলমান দরদি, 2024-এর সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ এখনো পর্যন্ত মজবুত আছে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। আজকে তারা চেষ্টা করে মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের যত মাদ্রাসা, সমস্ত মাদ্রাসা বৈধ, কারো ক্ষমতা না মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারে। কেন শুনেলেন? কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায় জানেন? কেন? তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে, মুসলমানদের অস্তিত্ব থাকবে না। আর একটা কথা, গোটা পৃথিবীতে 24 ঘন্টা যে কিতাবটা পড়া হয়, সে কিতাবটার নাম কি একবার চিলিয়ে বলুন, একটু চিলিয়ে বলুন। কোরআন। আর এই কোরআনের কি মজেজা, এ কোরআনের কি মূল্য, এ কোরআনের কত ক্ষমতা, এ কোরআনের কত দাম, একটু আপনাদেরকে শুনিয়ে দিই। ও মুসলমান গো, কোন একটা দেশে লন্ডনের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। বা প্রতিযোগিতা বুঝেন কি প্রতিযোগিতা? সেই দেশের আপনার প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওই দেশের জাজমেন্ট যিনি ছিলেন, তিনি কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুদেরকে ডেকেছিলেন। ও ধর্মগুরুরা, তোমাদের কাছে আজকে প্রতিযোগিতা করা হবে, আর প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কার করা হবে। প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল গুরুজিরা, এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনানো হয়েছিল 10 মিনিট করে বলে প্রত্যেকটা ধর্মের থেকে 10 মিনিট করে সময় দেওয়া হবে। তোমাদের ধর্মগ্রন্থ থেকে তোমরা শোনাবা। আর একজনকে জাজমেন্ট তৈরি করা হলো। আজকে যেমন এই জালসার সভাপতি কে কে মুস্তফা সাহেব, হ্যাঁ এ বাবা, কিন্তু সেই মজলিসে জাজমেন্ট তৈরি করা হলো, এবং 10 মিনিট করে হয়ে যাবে, আর লাল বটমে টিপন দিবে, আর সঙ্গে সঙ্গে তার পড়া বন্ধ হয়ে যাবে। শুনালেন মজার ঘটনা? ও মুসলমান, প্রত্যেকটা ধর্মের মানুষকে দেওয়া হলো 10 মিনিট করে টাইম দেওয়া হলো। বাবা, লাস্ট ফিনিশিং এ মুসলমানদেরকে বলা হলো, ও মুসলমানেরা, ও মুসলমানদের ধর্মগুরুরা, তোমরা তোমাদের কিতাব থেকে তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। শুনলেন ভালো করে কোরআনের কি মজেজা, আর এই কোরআনের ক্ষমতা কতটা। সমস্ত 10 মিনিট করে হয়ে গেল, লাস্ট ফিনিশিং কোরআন মুসলমানদেরকে শোনাতে বলা হলো। এবং এই কোরআনের ভিতরে যিনি শোনাবেন তিনার নাম হলো কারি বাসির, নাম করা কারি। গোটা পৃথিবী যার নাম জানে তার নাম হলো কারি বাসির। ও মুসলমান, তাকে ডাকা হলো, বলে তুমি তোমার ধর্ম কোরআন তুমি শোনাও। ও বাবজি, কারি বাসির গিয়ে যেতে 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 বসতে উঠতি, এ বাবা এই করতে ও করতে 2 মিনিট চলে গেল। 10 মিনিটের মধ্যে 2 মিনিট শেষ। মুসলমানরা বলছি কাকে নিয়ে এলো রে, হ্যাঁ? ওরা 10 মিনিট করে বুঝতে পারলো পুরো। আর এই তো দেখছি পায়তারা করতে 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 2 মিনিট কাটিয়ে দিল। 8 মিনিট যে তো মানিজ্য তার ধোবে না। আবার 1 মিনিট চলে গেল, থাকলো কয় মিনিট? 7 মিনিট। কারি বাসিরকে বলা হলো, তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে, কেন শোনাও না? বলে শোনাবো, শোনাও। এই শোনাচ্ছি। এই করতে করতে আরো 1 মিনিট চলে গেল, 4 মিনিট চলে গেল। মুসলমানরা বড় বিরক্ত হয়ে গেল। আর তো মুসলমানদের কোনো মান থাকবে না, মুসলমানদের কোনো ইজ্জত থাকবে না।
আজকে 4 মিনিট খেয়ে নিল কারিবাসী, আর তো 6 মিনিট। এই 6 মিনিটের মধ্যে কি শোনাবে, কি বলবে? এই কথা যখন বলা রে বাবা, কারিবাসী যখন শুরু করলো আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে সূরা রহমান, যেটা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজেই পড়বেন, সে সূরাটা তিনি শুরু করে দিলেন। কারিবাসীর এমন সুন্দর করে কোরআন শোনাইতে শুরু করে দিল। আল্লাহু আকবার। 10 মিনিট কেন 20 মিনিট পার হয়ে গেল, 30 মিনিট পার হয়ে গেল। যিনি জাজমেন্ট ছিলেন তিনার কোনো জ্ঞান নাই। 1 ঘন্টা হয়ে গেল, কোনো জ্ঞান হলো না। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। সমস্ত দেখরা বলতেছে, ওগো জাজমেন্ট, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1 ঘন্টা 20 মিনিট হয়ে যায়, তারপর আপনি বটমে টিপন দেন না। কি ব্যাপার, কি ব্যাপার? আপনার বিচার হবে, আপনাকে আদালতে তোলা হবে, চলুন আপনার বিচার কাঠগড়াই করা হবে। সঙ্গে সঙ্গে জাজমেন্ট বলেছিল, ও ভাইরা, ও পৃথিবীর ধর্মগুরুরা, ও ভাইরা, শুনে নাও, তোমাদের যত কেতাবের ধর্ম কেতাব শুনিয়েছিলে, 10 মিনিটের পরে আর ভালো লাগে না, অটোমেটিক আঙ্গুল চলে যায়, বটমে টিপন দিয়ে যায়। কিন্তু এই কোরআন, এ আল্লাহর কেতাব, এ মুসলমান যখন পড়ে, আমার আল্লাহু আকবার, আমার ব্রেনটা যেন হ্যাং হয়ে গেল। এ কোরআন পড়তে যত পড়ে তত ভালো লাগে, যত পড়ে তত ভালো লাগে। আমি শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি, আমার বটমে টিপতে হবে এই চিন্তা ভাবনা নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান গো, তাই আজকে বেঈমানরা চাইছে কোরআন থবো না। মুসলমানদের মেন অস্ত্র হলো কোরআন, আর এই কোরআনকে যদি উঠিয়ে দিতে পারি, মুসলমানদের কোনো জ্ঞান থাকবে না, অস্তিত্ব থাকবে না। কিন্তু আমি বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার ফাঁদে ফেলা লাইন করছে। হ্যাঁ, এ বাবা, এরকম যদি ধারণা হয়, জানতে হবে তার বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল। আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি, আপনারা মনে করবেন কেউ জানে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান, সকলকে পাখি দেওয়া যাবে, আল্লাহকে পাখি দেওয়া যাবে না। তাই আমি আপনাদের একবার বলবো, ও মুসলমান, যদি বেঈমানরা চেষ্টা করুক না কেন, ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলবো, এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, হাতটা তুলে একবার সবাই বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন, আমি আপনাদেরকে মিথ্যা বলি নাই। এই দেখেন আল্লাহর কোরআন। আল্লাহ বললেন আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো
ওই ধনিরামপুর পদ্মজনিয়া মাদ্রাসা বক্তা আজিজুল হক বলে দিয়েছিল, কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটাকে ওয়াজিব করে দেবে। তাই আমি বলবো পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করো, ইসলামের ক্ষতি করতে পারবে না, কোরআনের ক্ষতি করতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে মুহাব্বতের সঙ্গে একবার আল্লাহকে দেখিয়ে দিন ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না বাবা, আমি আপনাদেরকে বলবো বাবা, এ কোরআনকে বাঁচানোর জন্য, এ কোরআনকে মজবুত করার জন্য, এ কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা পর্যন্ত ও মুসলমান গো, আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একবারে বাবা, একবারে 3 তারিখে ঢুকবো বাবা। এখান থেকে জালসা করে আমি এক পাক হয়তো বাড়িতে নামবো, 1-2 ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাবো, একবারে 3 তারিখে ঢুকবো। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব বাবা, ডানে বায়ে পিছনে সামনে থেকে একটু হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব। মাত্র 20,000 টাকার দাদা আমি একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই।